আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে রেসিপি নিয়ে আসলাম সিঙ্গারার। আমি এখানে 2 কাপ ময়দার মতো নিয়েছি, সাথে একটু কালিজিরা দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা চাইলে এভাবে নিতে পারেন, কারণ দেখুন আপনারা ডোটা ফলো করবেন। আমি সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। ডোটা ফলো করবেন, না হয় ক্রিস্পি ক্রিস্পি ভাবটা যে সিঙ্গারার সেটা কিন্তু আসে না। আর সিঙ্গারা যদি ডোটা ভালোভাবে স্টেপ বাই স্টেপ ফলো না করা হয় তাহলে সিঙ্গারাটা কিন্তু খেতেও মজা লাগে না। দেখুন আমি এখন নিয়ে নেব অল্প একটু পানি দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। দেখুন আস্তে আস্তে মেখে নিতে হবে, যাতে পানি বেশি পরিমাণ না হয়, এটার দিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন আমি আলতোভাবে মেখে নিয়েছি, একটু একটু করে ভালোভাবে মথতে হবে। কিন্তু মথার পরে দেখুন ডোটা সেম এভাবে হবে, নরম নরম, বেশি নরম না। আমি ঠান্ডা পানি দিয়ে করেছি ডোটা। এবার 20 মিনিটের মতো আমি রেস্ট নিয়েছি। 20 মিনিট পরে দেখুন ডোটা কেমন হয়েছে, একবারে সফট, আপনারা দেখেই বুঝতে পারবেন। এরপর একটু ভালোভাবে মথে নেব আমি ডোটা, যাতে আরও সুন্দর হয়। এবার দেখুন আমি সিঙ্গারার শেপটা তৈরি করে নেব, আপনাদেরকে দেখাচ্ছি। ওইভাবে গোল করে রুটি যে আমরা বেলি, এভাবে বেলতে হবে না, জাস্ট একটু লম্বা আকারে রুটিটা বেলে নিব আমরা। সিঙ্গারার শেপটা তাহলে সুন্দর আসে, লম্বা করে রুটিটা বেলতে হবে। আর কালিজিরা দিলে সিঙ্গারাটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এই জন্য আমি কালিজিরা দিয়ে দিয়েছি। দেখুন মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। এরপরে দেখুন শেপটা কিভাবে দিই। আমি সিঙ্গারা অনেকে কলিজা দিয়ে খায়, কলিজা দিয়ে তৈরি করে, কেউ আলু দিয়ে। আজকে কলিজা ভুনা করিনি, এজন্য আলু দিয়েই করে নিয়েছি। আর এবং ধনিয়া পাতা, কাঁচামরিচটা আপনারা আলুতে দিবেন, এটার ফ্লেভারটা বেশি সুন্দর আসে এবং খেতেও খুব মজা লাগে। দেখুন আমি কিভাবে ডোটা তৈরি করেছি, সিঙ্গারার শেপটা তৈরি করে। দেখুন এখন আমি আলু দিয়ে নিচ্ছি। আলু দিয়ে ভালোভাবে এমনভাবে তৈরি করতে হবে যাতে এর ভিতরে তেলটা না ঢুকে যায়। তেলটা ঢুকে গেলে কিন্তু সিঙ্গারাটার স্বাদটা পাওয়া যাবে না। দেখুন এভাবে চেপে চেপে দিব, মুখটা ভালোভাবে আটকে দিব। এরপর এখান থেকে একটা ভাঁজ করে দেব, এখান থেকে একটা ভাঁজ করে দেব। ডান সাইডে একটা ভাঁজ হবে, বাম সাইডে একটা। এবার দেখুন পুরো এই সিঙ্গারার শেপটা চলে এসেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কয়েকটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শেপটা নিচ্ছি। দেখুন সেম একইভাবে আমরা এভাবে সিঙ্গারাটা নিয়ে নেব। অনেকে পানি ইউজ করে, ভালোভাবে আটকায় না বিদায় সাইডে পানিও নিয়ে নিতে পারেন, যার যেভাবে ইচ্ছা। আমার ডোটা ভালো হয়েছে, যার জন্য আমি পানি নিয়ে নিই। এভাবে আটকে যাচ্ছে, এভাবে চেপে 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 আটকে নিলাম। এই যে সেম এভাবে। তারপর ডান সাইড থেকে একটা ভাঁজ দিয়ে নেব, এরপর বাম সাইড থেকে একটা ভাঁজ দিয়ে নেব, ব্যাস আটকে দিলাম। এই যে সিঙ্গারার শেপ। এভাবে সবগুলো সিঙ্গারা আমি তৈরি করে নিয়েছি। দেখুন এই যেভাবে চাপ দিয়ে নিতে হবে। আলুটা দিয়ে চেপে দিয়েছি, এই যেভাবে চেপে চেপে। আপনাদের কিন্তু আমি বারবার দেখানোর একটাই উদ্দেশ্য, যাতে আপনাদের শেপটা দিতে সুবিধা হয়, এজন্য আমি বারবার দেখিয়ে দিচ্ছি। আমি আগে থেকে তেল গরম করে রেখেছি। অবশ্যই লো টেম্পারেচারে তেলটা রাখতে হবে, তাহলে সিঙ্গারার ক্রিস্পি যে ভাবটা সেটা ভালো আসে।
হাই টেম্পারেচারে রাখলে ক্রিস্পি ভাবটা থাকে না, সিঙ্গারাটা নামানোর পরে ক্রিস্পিটা নষ্ট হয়ে যায়। আমি লো টেম্পারেচারে রেখে আস্তে আস্তে নেড়ে নেড়ে উল্টে উল্টে তারপর সিঙ্গারার দেখুন আস্তে আস্তে কালারটা সুন্দর চলে আসছে। এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে দেখেন সিঙ্গারাটা আমাকে ভেজে নিতে হবে। দেখুন কালারগুলো আসতেছে, এভাবে আমি তুলে নেব এখন। এই যে দেখুন আমি তুলে নিচ্ছি, এই যেটা আমার হয়ে গেছে সিঙ্গারা। ব্যাস, এবার আমি সবগুলো উঠিয়ে নেব। এক এক করে আমি সিঙ্গারাটা উঠিয়ে নিচ্ছি। তেলটা যাতে চুষে খেয়ে ফেলে এজন্য আমি একটা টিস্যু পেপার দিয়েছি। দেখেন আজকে আমি ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দিয়ে সার্ভ করলাম আপনাদের দেখানোর জন্য, যাতে সুন্দর লাগে। আসসালামু আলাইকুম।